সকাল হয়ে গেল, বেরোচ্ছি পুলিশের এখান থেকে, পুলিশ লাইন কোচবিহার। এদিকে মন্দির, এই সাইডে আছে আমাদের অপোজিট সাইডে পুলিশের যে গ্রাউন্ড, পুলিশ প্র্যাকটিস করে এখানে সকালবেলা, পুলিশটা দৌড়াদৌড়ি করে একটু। আর আমরা ছিলাম এখানেই রাতে পুলিশ ক্যান্টিনে, কারণ পকেটের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। চেনা জানা দাদারা আছে, ওদের এখানেই ছিলাম রাত্রেবেলা। এখন যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু পরিবেশটা কোচবিহারের অনেকদিন দেখা হয় নাই, সকালবেলা রাজবাড়ির আশেপাশে, সাগরডিঘির আশেপাশে অল্প ঘুরবো আর তোমাদের আপডেট দিয়ে দিই যে কী কী হইলো আমাদের সাথে। এখনও দেখো আমাদের এখানে, আমরা তো আসছি বুধবারে, মানে 13 তারিখে ছিল আমাদের, আমরা তার আগের দিন আসছি 13 তারিখ 14 তারিখ, 13 তারিখে শুধু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল। 14 তারিখে আমাদের যেটা হয়েছিল সেটা হলো মেডিকেলের মোটামুটি 90% প্রসেস কমপ্লিট হয়ে গেছিলো। আর গতকালকে যেটা হয়েছে মেডিকেলের ফুল প্রসেস কমপ্লিট হয়ে গেছে। ফুল প্রসেস কমপ্লিট হওয়ার পরে সেখানে আমরা গতকালকে 13 ঘন্টার মতো বসেছিলাম, খালি বসেই ছিলাম। অ্যাকচুয়ালি ওখানে যে ডক্টররা আছে তারা কাজ করছে তাদের মতোই, কিন্তু একটু স্লো কাজ হচ্ছে। আর স্লো কাজ হওয়ার জন্য আমাদের যে রিপোর্টগুলো আছে, রিপোর্টগুলো আসতেও দেরি হচ্ছে। তো এই জন্য আমাদের রেজাল্টগুলো এখনও হয়নি বলতে 12 তারিখ যেটা ছিল 12 তারিখে রেজাল্ট হয়ে গেছে, 13 তারিখেরও 75% রেজাল্ট হয়ে গেছে। যে বাকি রেজাল্ট আছে সেই বাকি রেজাল্টের মধ্যে আমরা আছি। তো সেই জন্যই আমাদের রেজাল্ট যেটা আছে সেটা এখনও পর্যন্ত আসেনি, আর সেটা দেখা যাক কবে আসে। এখন যাই আমাদের কোচবিহার একটু ঘোরাঘুরি করি, তারপরে আর আপডেট কি জানাবো তোমাদের। দেখো ও ফিটের আপডেট সেটা তোমাদের জানানো হয়েছে, কতজন ফিট হয়েছে না হয়েছে। ফিট এখানে যেটা দেখলাম আমি, মোটামুটি প্রথম দিন যেটা ছিল, প্রথম দিন তোমাদের যেটা আপডেট দিলাম যে খুব বেশি ফিট হচ্ছে, যে 20 জনের মধ্যে 16 জন। তারপরের দিন এমন অনেক গ্রুপ গেছে, যেরকম 25 জন পর্যন্ত করে গ্রুপ থাকে, 5টা ডক্টর। সেখানে 25 জনের মধ্যে 50% পাস হয়েছে কিছু গ্রুপে, আর কিছু গ্রুপে 25 জনের মধ্যে 9 জন 8 জন রিমেডিকেল পেয়েছে, আর বাকিগুলো ডাইরেক্ট ফিট হয়েছে। তো মোটামুটি 50%-এর উপরে এখানে পাসিং রেশিও যেটা এখন। আর প্রথম দিন যেটা ছিল সেটা তো শুধুমাত্র 20-25 জনের ছিল, এই জন্য সেখানে বেশি আমরা ভাবছিলাম। কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে এখানে রিমেডিকেল হচ্ছে, আর সেগুলো অবশ্যই রিমেডিকেল দেওয়ার পরেও পাস করায়। তো রেশিও যেটা আছে সেটা অন্যান্য ক্যাম্পে যেরকম হয় প্রতি বছর, সেরকমই রেশিও আছে। আর কোচবিহার যেটা ঘুরবো সেখানে সেগুলো তোমাদের দেখাচ্ছি, কোথায় ঘুরবো না ঘুরবো। আমাদের দাদা কোন দিকে গেল, চলো দাদা চলে গেছে অন্য রাস্তায়, আর আমি যাচ্ছি হলাম অন্য রাস্তায়। চলো 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 আমরা সাথে থাকো, তারপরে তোমাদের কোচবিহারটা একটু দেখাবো, আমাদের রাজবাড়ি কী কী আছে সব দেখাচ্ছি। নর্থ বেঙ্গল স্টেট লাইব্রেরি, অ্যান্ড সামনে আমাদের ক্ষুদিরাম। তো এখন আমরা আসলাম এখানে সাগরডিঘির এখানে। তোমাদের আগে এখানে ডিটেলস দেখাই, আমাদের ট্যাঙ্ক যুদ্ধের সময় ইউজ হয়েছিল, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তো অনেকে বাচ্চাও এটা করে দেখাই, তারপরে তোমার ওদের নিকাশি। হ্যাঁ, ট্যাঙ্ক এটা যুদ্ধের সময় ইউজ হয়েছিল। এখন আমরা হাঁটতেছি সাগরডিঘির চারপাশে, একটা রাউন্ড দিব, তারপরে যাব রাজবাড়ির ওইদিকে। আর কোচবিহারের যেটা মিউনিসিপ্যালিটি অফিস সেটা এখানেই। আর কোচবিহার যেগুলো বড় বড় সব অফিস থাকে সেগুলো এই সাগরডিঘির যে পাশে আছে, সাগরডিঘির পাশেই কিন্তু কোচবিহারের সব বড় বড় অফিস যেগুলো আছে সেগুলো আছে। প্রেম সে দাঁড়া আমাকে এইদিকে যাইতে হবে, অ্যাঙ্গেল তো কোনোটাই ভালো নাই। কারণ কোচবিহার জেলা আদালত এটা কিন্তু এই সাগরডিঘি যেটা আছে এই সাগরডিঘির পাশেই কিন্তু। আর এখানে একটা ঘাট ছিল, মানে নষ্ট হয়ে গেছিলো, সেটা আবার নতুন করে বানানো হচ্ছে। আমরা আছি এখন স্টেডিয়ামের সামনে, স্টেডিয়ামটা একটু দেখবো ভেতরে, অনেকদিন পরে আসলাম এখানে, কারণ এখানে ইনডোর স্টেডিয়াম আউটডোর স্টেডিয়াম দুটোই আছে। এটা হলো ইনডোর স্টেডিয়াম, কোচবিহারের ভেতরে প্লেগ্রাউন্ড আছে। ইনডোর স্টেডিয়ামে যা যা হয় সব ব্যবস্থা এখানে আছে, যেরকম নেতাজি ইনডোর স্টেডিয়াম সেরকম এটা একটা স্টেডিয়াম, খুব সুন্দর। আর গ্রাউন্ডে সবাই মর্নিং ওয়াক করে, এখানে মর্নিং ওয়াক করে, প্র্যাকটিস করে। আর এখান থেকে কিন্তু তোমরা রাজবাড়ি দেখতে পাবে, সেটা এই পাশেই আর কি, এই এটার সাথে একদম লাগোয়া স্টেডিয়ামের সাথে। এই যে দেখো রাজবাড়ি ওই সাইড দিয়ে যেতে হবে, ওই দিক দিয়ে আছে গেট, এখান থেকে শুধু দেখা যাবে। ওটা কোচবিহার যুব আবাস, আর এই হলো স্টেডিয়াম। ওই স্টেডিয়ামের ওপরে উঠলে ওখান থেকে ভালো ভিউ হয়। আগে এখানে এসে অনেক আড্ডাও মেরেছি আমরা, সেটা ছবি আমি পেলে লাগিয়ে দেবো এখানে। আর সবাই ভালো প্র্যাকটিস করছে। চলো রাজবাড়িটা অল্প দেখি, বেশি সময় নেবো না তোমাদেরও। চলো ভাই লোক, আমরা এখন ছবি উঠবো নাকি?
কেন পড়ে এলাই উঠি সেলফি একখান দাঁড়াও। তো প্রথম দিনের ভিডিও তোমরা যারা দেখছো আমাদের মাসান ঠাকুরের সামনে, ছেলের চোখে মুখে খুব টেনশন ছিল, আজকে তখন টেনশন একটু কমে গেছে। ছেলে আমার সাথে আসে তো টেনশন হবে না আর কি, নাকি? চলো বাদার্স আর একটু দেখি। কোচবিহার রাজবাড়ির গেট, এটা গেটের এখান থেকে ভিউ তোমরা দেখতে পাবে, খুব সুন্দর। ভেতরেও যাওয়া যায়, এখনও এন্ট্রি শুরু করেনি ভেতরে, মানে ঢোকানো শুরু করেনি ভেতরে। আমরা রাজবাড়ি উদ্যান দেখাবো বাইরের থেকে। এই যে রাজবাড়ির এটা ভেতরে, রাজবাড়ির ঠিক লাগোয়া এখানে রাজবাড়ি উদ্যান, যেখানে প্রচুর শিশুরা এখানে এসে খেলাধুলা করে। এক সময় আমার দাদাও এসেছিল এখানে বান ওয়ারিয়ারের সাথে। যাই হোক, ভালো লাগলো জেনে। নমস্কারটা দেখা গেল না, আরেকবার দাদা প্রণাম। তো আমরা ভেতরে যাবো না, কারণ এখন ভেতরে এন্ট্রি শুরু হয়নি, আর এন্ট্রি শুরু হলেও আমরা এখানে যাব না, কারণ আমার দাদার সাথে আমাদের বান ওয়ারিয়র আসেনি। চলো তোমাদের আরেকটু দেখাই রাজবাড়ি উদ্যানের ভেতরে কি কি আছে। মানুষ কি জানে উয়ার নাম যে তুই লিখে দিয়েছিস বান ওয়ারিয়র? সেই মাছ আছে এই দিক দিয়ে, সুন্দর করে রাস্তা চলে যায়, যদিও আমি যাইনি একবারও, তাই জানা নাই ভেতরে কি কি আছে। এর মধ্যেই যাবো একদিন। তো তোমাদের মোটামুটি কয়েকটা জিনিস জাস্ট এখানে দেখালাম কোচবিহারের, আরও প্রচুর জিনিস আছে, অনেক মন্দির টন্দির এখানে আশেপাশে আছে, তোমরা আসলে অবশ্যই ঘুরে দেখবে। আর আমরা ভিডিও অবধি করলাম আজকে, এরপরে অনেক কাজ আছে আমাদের, সেগুলো করব। ঠিক আছে, এখান থেকে সবাইকে টাটা, জয় হিন্দ, গুড মর্নিং সাবিকো। ওভার অ্যান্ড আউট। ওভার অ্যান্ড আউট।